তো আমি যখন ভিডিও করছি মোটামুটি এখন বাজে হচ্ছে মানে 1:10। এখনও পর্যন্ত জিদ্দার তরফ থেকে কোনো রকম কোনো বড় আপডেট কিছু এখনও পর্যন্ত আসেনি। এবার কোথাও গিয়ে একটু চিন্তা তো অবশ্যই বাড়ছে যে আদৌ যে কোনো আপডেট আসবে। তো যাই হোক, এখনও পর্যন্ত সবেমাত্র বেলা হয়েছে, দুপুর আছে, বিকেল আছে, রাত্রির আছে, আশা রয়েছে কিছু না কিছু আসবে। তবে আমি বারবার এই কথাটা বলি, জিদ্দার বেলা একদম এরমভাবে প্রেডিক্ট করে দেওয়া খুব ডিফিকাল্ট যে কিছু একটা আসবে, কারণ জিদ্দা কী প্ল্যানিং মেনে চলে, জিদ্দা কীভাবে কাজ করে, এটা আমাদের প্রত্যেকের ভাবনা চিন্তার বাইরে। যে কারণে জিদ্দার বেলায় সমস্ত রকম আপডেট একদম মানে মিলিয়ে মিলিয়ে দেওয়া খুব 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 ডিফিকাল্ট, এই কথাটা আমি বারবার মনে করি। তো তারই মধ্যে যখন কিছু জিনিস দেখছি মনে হলো সেটা নিয়ে আলোচনা করা দরকার, কারণ জিত ফ্যান্সরা আজকে চাইছে প্রত্যেকটা মুহূর্তে জিদ্দাকে নিয়ে খবর পেতে। যে কারণে আমি অন্যান্য অনেক ব্যাপার অনেক আপডেট পেলেও সেগুলোকে আজকে একটু সাইডে রেখে আজকে চেষ্টা করছি জিদ্দাকে নিয়ে আপডেট দেওয়ার, কারণ আজকের দিনটা অবশ্যই খুব স্পেশাল আমার কাছে, জিদ্দার বার্থডে বলে কথা। এবং আমি দেবদার বার্থডেটাও সেম জিনিস করি, যে যতটা পারি এদের নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করি। তো তেমন একটা আপডেট মনে হলো পেলাম, যেটা কারণে কথা বলা দরকার। তো আজকে এমন একটা খবর রয়েছে যে জিদ্দার অফিসে ফিটিংয়ের ব্যাপার আছে এবং সেখানে অনেকেই গেছে, এমন একটা তথ্য পাচ্ছি। এবং তোমাদেরকে বলেছিলাম জিদ্দার আপকামিং অনেকগুলো সিনেমা আসতে চলেছে, অনেকগুলি লিস্টের মধ্যে রয়েছে। জানি না সেগুলোর মধ্যে কোনোটা আজকে অ্যানাউন্সমেন্ট হবে কিনা, তবে তার মধ্যে একটা যেটা ছিল সেটা হচ্ছে একটা মাইথোলজিক্যাল একটা থ্রিলার মুভি বা হরর কাইন্ড অফ মুভি, যেখানে পুরো জিদ্দারকে আমরা অন্যভাবে পাবো। এবং এটা জিদ্দার মানে সিলেক্টেড লিস্টের মধ্যেই রয়েছে, এবং এই সিনেমাটা সম্ভবত পাভেলদার ডাইরেক্ট করার কথা। তো আজকে পাভেলদা একটু আগে জাস্ট একটা পোস্ট ছেড়েছে জিদ্দার জন্মদিন উপলক্ষে, এবং এটা কিন্তু খুব রিসেন্ট একটা পিক, হতে পারে আজকেরও পিক। আমি একদম মানে ডিনাই করতে পারবো না, কারণ এটুকু খবর জিদ্দার অফিসে আজকে অনেকেই যাচ্ছে অলরেডি। বেশ কিছু অভিনেতা আজকে দেখলাম পোস্ট করেছে, যাদেরকে তোমরা বেশ কিছু ওয়েব সিরিজে দেখতে পাবে, হইচই তারাও দেখলাম বিভিন্ন পোস্টে লিখছে তারা জিদ্দার অফিসে যাচ্ছে, হয়তো কোনো সিনেমার তার অংশ, কোনো একটা মিটিং হবে কিছু একটা। তো পাভেলদার সঙ্গে জিদ্দার একটা কাজ কিন্তু কনফার্ম আসছে। তো আজকে জিদ্দাকে উইশ করার জন্য পাভেলদা যে ছবিটা ছেড়েছে, সেখানে জিদ্দার যে লুকটা আমরা দেখতে পাইছি ওটা কিন্তু একদম রিসেন্ট একটা লুক। একটা কথা 99% শিওর যে এই লুকটার মানে এই ছবিটা রিসেন্ট একটা ছবি, হতে পারে আজকের, হতে পারে কয়েকদিন আগের যখন জিদ্দার সঙ্গে পাভেলদার মিটিং হয়েছিল। তো এই হিসেবে যদি ভেবে থাকি তাহলে কিন্তু জিদ্দার সঙ্গে পাভেলের কিন্তু একটা কোলাবোরেশন কিন্তু হওয়ার চান্স রয়েছে। এবং রিসেন্টলি পাভেলদাও একজনকে কমেন্টে রিপ্লাই দিয়ে জানিয়েছিল যে খুব শীঘ্রই অসুরের পরে আমরা আবার একসঙ্গে কাজ করতে চলেছি, আর বেশি অপেক্ষা করতে হবে না। তো দেখা যাক আজকে সেটা অ্যানাউন্সমেন্ট আসে কি না। যেহেতু আজকে জিদ্দার বার্থডে, সেই হিসেবে একটা আশা তো রয়েছে। এছাড়া আরও অনেক রকম প্রজেক্ট রয়েছে, আরও অনেকগুলো কাজ রয়েছে, সবথেকে স্পেশালি খাকি 2, যেটা বলিউডে জিদ্দার প্রথম প্রজেক্ট, তাও নেটফ্লিক্সের মতো একটা জায়গাতে। তো সেগুলো কোনোটারই এখনও পর্যন্ত তো কোনো আপডেট আসেনি। তো তারই মধ্যে এই আপডেটটা চোখে পড়লো, সেখান থেকে দাঁড়িয়ে আশা করাই যায় যে এই প্রজেক্টটা সম্বন্ধিত কিছু একটা যদি আসে, এবং অবশ্যই এটা হওয়া দরকার। কারণ জিৎ মানে একজন অভিনেতা হিসেবে কী করতে পারে সেটা কিন্তু পাভেলের থেকে ভালো রিসেন্ট টাইমে কেউ আমার মনে হয় না সেটা মানে মানে কী বলবো, চোখের সামনে দেখাতে পেরেছে চোখে আঙুল দিয়ে যে এই লোকটাকে দিয়ে কী করানো যায়। তো আমি তো বরাবরই চেয়ে এসেছি যে জিৎ পাভেল একসঙ্গে কাজ করুক। অসুরও সেই সময় দাঁড়িয়ে বিরাট বক্স অফিস এনেছে আমি বলবো না, কিন্তু একটা ভালো রেসপন্স এনেছিল, অভিনেতা জিৎকে সবাই নতুন করে চিনেছিল, এবং সেই সময়ের থেকে ওটা এগিয়ে থাকা কাজ ছিল। এখন তারপরে টিভিতে দেখার পর অনেকেই চেয়েছে জিৎ পাভেল জুটি হিসেবে কাজ করুক। পাভেলও খুব ভালো একটা পরিচালক, তারও সেই অপরচুনিটিটা দরকার যেটা আই থিঙ্ক জিৎ তাকে দিতে পারবে। তো সেই হিসেবে আমি চাই এই প্রজেক্টটা হোক, এবং একটা এমন প্রজেক্ট যেরকম প্রজেক্ট বাংলায় কখনো হয়নি, এবং প্রত্যেকটার মধ্যেই সেই পাশি কমার্শিয়াল প্রেজেন্ট তো অবশ্যই থাকবে। তোমরা বুমেরাঙই দেখে নাও, যে ধরনের প্রজেক্ট অন্য কেউ করলে সিনেমাটা অন্যভাবে আনতো, জিদ্দা বলে সেটা আমাদের কমার্শিয়াল এলিমেন্ট রেখেছে, ইভেন অসুরেও ছিল কমার্শিয়াল এলিমেন্ট। তো এমনভাবে এটাও তাই হতে চলেছে আই থিঙ্ক সেরকম কিছু। তো দেখা যাক এটার কোনো আপডেট আসে কি না। আর যদি আজকে আপডেট নাও আসে, এই প্রজেক্টটা কিন্তু 100% কনফার্ম হচ্ছে, এবং জিৎ পাভেল জুটি ফিরবে, এটা একদম কনফার্ম। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, আবার টেক কেয়ার, ভালো থেকো সবাই।